হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি বেসরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি চলছে। এছাড়া রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আগামীকাল প্রধানমন্ত্রী মৌলভীবাজারে আসছেন। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে পৃথক দুটি অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে দোসাই রিসোর্টে দলীয় সভায় যোগদান করবেন। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর আগামীকাল সকাল 10:15 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সড়ক পথে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আসবেন। দুপুর 1টায় উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা 2:30টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। নদী মেলা 2026 অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে। নগরীর একটি হোটেলে নদীর জন্য মানুষ, মানুষের জন্য নদী এই প্রতিপাদ্যকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজম। এছাড়া প্রতিমন্ত্রী কোম্পানিগঞ্জে ধলাই নদীর তীর সংরক্ষণ প্রকল্প সহ আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। সুনামগঞ্জের তাহিরপুরে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চড়ক পূজা। উপজেলায় খলাহাটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সদর এলাকার খেলার মাঠে এই পূজার আয়োজন করা হয়। প্রাচীন এই লোকজ উৎসব দেখতে হাজারো মানুষের সমাগম ঘটে। দেবতাকে সন্তুষ্ট করা এবং প্রকৃতির মঙ্গল কামনায় দীর্ঘদিন ধরে চড়ক পূজা পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজসেবক ও সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে গতকাল। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিযোগিতায় বিজয়ী হয় জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পূর্বা পাল। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নারী শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন করতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে। জেলা পরিষদের নৃত্য, সঙ্গীত আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এর আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক। প্রতিযোগিতায় জেলার 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইলা হাওর থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল স্থানীয় 2 জন যুবক হাওরে মাছ ধরার সময় তাদের জালে সাপটি ধরা পড়ে। বন্যপ্রাণী ফাউন্ডেশনের সদস্যরা সাপটি উদ্ধার করেন। প্রায় 16 ফুট লম্বা 21 কেজি ওজনের অজগর সাপটি পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষি ও পুষ্টি উন্নয়ন ভিত্তিক প্রকল্প প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রিলিজিয়ন্স ইন বাংলাদেশ এর পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শান্তিগঞ্জ ঝিলমিল অডিটোরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক মানদণ্ডের সাথে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মডিউলার ক্যারিকুলাম ও সিলেবাসের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইন্স্যুরেন্স সেল কর্তৃক আয়োজিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান গত রোববার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর ASM গোলাম হাফিজ। তিনি বলেন, বৈশ্বিক উচ্চশিক্ষা ব্যবস্থার পরিবর্তিত বাস্তবায়নতা, দক্ষ যোগ্যতা এবং শিক্ষা ফলভিত্তিক শিক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে আন্তর্জাতিক মানব সম্পদ গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উৎপাদিত আনারস স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। উপজেলার মাইজগাঁও ইউনিয়নের মির্জাপুর গ্রাম সহ অন্যান্য এলাকায় মানুষ আনারস সহ বিভিন্ন ফসল চাষের সঙ্গে সম্পৃক্ত। ভৌগোলিক অবস্থান এবং অনুকূল পরিবেশের কারণে ফেঞ্চুগঞ্জের টিলা এলাকায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে আনারসের চাষ হয়ে আসছে।
উপজেলা কৃষি বিভাগ নিয়মিতভাবে চাষিদের মাঝে কারিগরি পরামর্শ এবং সহায়তা প্রদান করছে। ভবিষ্যতে কোল্ড স্টোরেজ বা হিমাগার স্থাপনের বিষয়টি বিবেচনায় আনা হলে কৃষকরা আরও উপকৃত হবেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 44 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।